দেখো না কি কিনেছে দাদার কাছ দিয়ে, দেখো ইস এই ক্লেটা ভালো না দাদার দোকান। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। A few moments later. আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বাড়িতে গিয়ে মজা দেখাচ্ছি তোমার। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या, खत्म। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে একেবারে রেডি হয়ে তারপরে আমি ব্লগটা শুরু করলাম। আজকে আমি, দিদি, মা আর তাতান সবাই মিলে যাচ্ছি আমার মামা বাড়িতে, যেখানে আমার ছোটবেলা কেটেছে। আর তোমাদের হয়তো আমি 1 বছর আগে আমার মামা বাড়ি দেখিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম আগের চ্যানেলটাতে। সামনেই দুর্গাপুজো, তাই মামি, দিদা, মাসি, দাদা সবার জন্য আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলোই আমরা আজকে দিতে যাব। আর অনেকদিন পরেই মামা বাড়ি যাওয়া হচ্ছে। দূরে থাকা হয়, খুব বেশি একটা যাওয়া হয় না। আর তোমাদের সাথে 1 বছর আগে আমি শেয়ার করেছিলাম আমার মামা বাড়ি, ওখানেই আমার ছোটবেলাটা কেটেছে। তো আজকে অনেকদিন পর আবার মামা বাড়িতে যাব। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয়, আগের ভিডিওতে দেখলাম তোমরা অনেকে নিজের মন্তব্য জানিয়েছো কমেন্টে যে আমি বারবার এই বাড়ি ওই বাড়ি। দেখো আমার কোনো উপায় নেই, জানো তো। আমি যেই বাড়িতে এখন ভাড়া থাকি ওখানে আমি একটা সংসার সাজিয়ে ফেলেছি, যাবতীয় কাজকর্ম আমার এখন ওখানেই করতে হয়। এখন তো রনও বাড়িতে নেই, তাই আমার অসুবিধাও হচ্ছে। ওখানে থাকতে গেলে একা থাকতে হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা। আর বাড়িতেও সবাই ভয় পায়, আমি একা কোনোদিন তো আগে পরে থাকিনি, তাই একটু ভয় পায়। তাই মা বাবা বলছিল যে ওনাদের কাছে এসে থাকি, কিন্তু এইভাবেও হচ্ছে না আমার, কারণ আমার যাবতীয় কাজকর্ম ওদিকে। আর একটা খুশির খবরও আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। তার জন্য আমাকে এই দৌড়াদৌড়িটা করতে হচ্ছে। কি করব, আমার আর উপায় নেই। আমি পুরোপুরি রেডি, এদিকে মা, দিদি সবাই রেডি। এখন আমাদেরকে বের হতে হবে। তাড়াতাড়ি ইউজ কর, টোটো চলে আসছে, দেরি হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি কর। রিসেন্টলি আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তাই আমি এটা ব্যবহার করতে শুরু করেছি। তো চলো, এই আলপস গুডনেস রোজমেরি হেয়ার ওয়াটারে কি কি কার্যকারিতা আছে তোমাদের সাথে শেয়ার করি। রোজমেরি মাথার ত্বকের আর্দ্রতা ভারসাম্যপূর্ণ করে, শিকড়কে শক্তিশালী করে এবং মূল স্তর থেকে চুল পড়া নিয়ন্ত্রণ করে। আর এই রোজমেরি কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, রুটসগুলো বাড়িয়ে শক্তিশালী করে আর হেয়ার গ্রোথে অনেক হেল্প করে। আমি কয়েক মাস ধরে এটি ব্যবহার করছি এবং সত্যি বলতে আমার চুল পড়া অনেক কমে গেছে। আগে আমার চিরুনি চুলে ভরা থাকতো, কিন্তু এখন প্রায় পরিষ্কার, চুল পড়া চলে গেছে, আত্মবিশ্বাস আসছে। আর শুনুন, আলপস গুডনেস রোজমেরি ওয়াটার হলো ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার। মাত্র 12 সপ্তাহে 3 গুণ চুল পড়া কমায়। আর হ্যাঁ, তোমরা যদি কলকাতা থেকে অর্ডার করো তাহলে মাত্র 2 ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটা তোমরা হাতে পেয়ে যাবে। আর এই প্রোডাক্টটা পারচেস করতে চাইলে এই কিউআর কোডে স্ক্যান করো আর পারচেস করে নাও। তো চলো, বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে আমরা টোটো করে যাব। আমার মামা বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, একটা স্টেশন পরেই। চাইলে আমরা ট্রেনে করেও যেতে পারি, টোটো করেও যেতে পারি। তো আজকে আমরা সবাই মিলে টোটো করেই যাব। টোটো চলেও এসেছে আর আমার জন্যই ওয়েট করছিল। এই তো চলে এসছি। কোথায় বসবো? হ্যাঁ, মানে জায়গাতে চলো। তাও কর্নার ছাড়বে না, পড়ে যাবে না তো তুমি? চটি কোথায়? আচ্ছা চটি কোথায়? না, পড়ে যাবে। 2000 years later. আমি এখন মামা বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি আরেকবার এই SBI ব্যাংকে আসলাম। এখানে আমার মায়ের অ্যাকাউন্ট করা রয়েছে, আমার সমস্ত টাকা পয়সা এই ব্যাংকেই ঢোকে। তো রিসেন্টলি আমি ব্যাংকে একটু প্রবলেম হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট নিয়ে, কারণ আগে আমি অন্য একটা ব্যাংকে পেমেন্টটা নিতাম। তো রিসেন্টলি আমি আবার SBI ব্যাংকে ইউটিউবের সাথে কানেক্ট করেছি, সেই পেমেন্টটাই এখানে আবার এসছে। কিন্তু এইখানে যে ম্যানেজার বসে আছেন, সুরজ কুমার নাম ওনার, আমার বাবার বয়সী লোক হবেন। ওনার ব্যবহার, ওনার কথাবার্তা এত বাজে, আর মানুষকে তো কোনো পরোয়াই করে না, সময়ের কোনো ভ্যালু নেই। আজকে এসেছি সেই কোন সময়, এখন বিকাল 4:30 বেশি বাজে, কোনো ভ্যালু দিল না। এখানে অনেক টাকা ট্রানজ্যাকশন করা হয়, মানুষকে কোনো কদর করলো না। আমি এসেছি আমার একটা প্রবলেম সলভ করার জন্য। 1 মাস হয়ে গেছে, যেখানে আমার ইউটিউব ডলারটা আমাকে ব্যাংকের খাতায় তুলতে হবে। তার জন্য একটা প্রসেস থাকে, একটা ফর্ম ফিল করতে হয়। যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেঞ্জ করেছি, আমি সমস্ত কিছু ওই স্যারকে বলছি যে স্যার এরকম এরকম প্রসেস আছে, আপনি আমাকে বলুন কি কি করতে হবে, আমি তো সবটাই আপনাকে জানাবো। বলছে ওরকম কোনো কিছু নেই, ওরকম কিছু নেই, কোথা থেকে টাকা এসে তাকে ফোন করুন। আমি বললাম এটা স্যার গুগল অ্যাডসেন্সের টাকা, আমেরিকা থেকে এই টাকাটা আসে, ইউটিউবে কাজ করে। ওনাকে বুঝিয়েও বললাম,
বলছে তাহলে আমেরিকায় ফোন করো, মেল করো, এই করো। আমি বললাম এইভাবে হয় না স্যার, আমার কাছে যা প্রুফ ছিল যে টাকাটা এই ব্যাংকেই ঢুকেছে সেটা খাতাতে তুলতে হবে। ওনাকে বললাম, কিছুতেই বোঝার চেষ্টা করেনি, কিচ্ছু না, উল্টে আমার মায়ের সামনে আমাকে অপমান করছে। তাহলে কি খাতা চেঞ্জ করে নাও, মা কেমন শিক্ষা দিয়েছে। আমার মা সামনে দাঁড়ানো, আমার মায়ের সামনে আবার এটা বলেছে। উনি আমার সাথে এমনভাবে কথা বলছিল যে উনি আমার কথাই শুনতে চাইছে না, উল্টে আমাকে বলছে চলে যাও, ব্যাংকের খাতা চেঞ্জ করে নাও, কি আছে এত প্রবলেম। আমি ওনাকে বলছি স্যার আপনি বোকা বোকা কথা বলছেন না, এতদিন ধরে আমার মা এই বইটা চালাচ্ছে, এখানে কত টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে, আপনার তো ভ্যালু দেওয়া উচিত আমাদেরকে, কারণ আমি একটা প্রবলেমে পড়েছি এখন। হ্যাঁ, বলছে চেঞ্জ করে নাও, তোমার মা কেমন শিক্ষা দিয়েছে, কথায় করে এই কথাটা পটাশ করে বলে দিল আমাকে। হ্যালো স্যার, আপনি আমার বাবার বয়সী লোক, আপনি আমাকে এইভাবে বলছেন। আমি কান্না করে দিয়েছি ওখানে স্যারদের সামনে। ওখানে আরেকটা স্যার আবার প্রতিবাদ করতে আসলো, সে অতটাও কিছু বলেনি, সে বুঝতে পেরেছে যে না কোথাও একটু ভুল হয়েছে। তা আমি বললাম স্যার আমি যদি কোনো আপনার সাথে অন্যায় করে থাকি, আমি ওখানে দাঁড়িয়ে আমি কান ধরে সরি চেয়ে নিয়েছি। স্যার আপনি আমার বাবার বয়সী লোক, আমি কান ধরে সরি চেয়ে নিলাম, কিন্তু আপনি এটা একদম খুব খারাপ করেছেন। আমার মা সামনে উপস্থিত, আমার মা আমার পাশে দাঁড়ানো, সেখানে আমার মায়ের সামনে বলছি মেয়েকে আপনি কেমন শিক্ষা দিয়েছেন। আমি খুব কষ্ট পেয়েছি ওখানে দাঁড়িয়ে, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমাদের বগুলা গ্রামীণ ব্যাংক যেখানে কত মানুষ এখানে বই করে রেখেছে, আমার মা এখানে বই করে রেখেছে, আমাদের প্রবলেমগুলো সলভ করে দেবে না। এখানে আমি 1 মাস ধরে ঘুরছি, আমার বাবা এসে ঘুরে যাচ্ছে, এই প্রবলেমটা 1 মাস ধরে ওনারা সলভই করতে পারলো না। আমি বারবার বলছি আপনারা বলুন আমাকে কি করতে হবে, আমি সেই দিকেই এগোচ্ছি, তাও বলতে পারিনি। উল্টে আজকে আমাকে আমার মায়ের সামনে আমার মাকে অপমান করলো। ওটা আমার অপমান নয়, ওটা আমার মায়ের অপমান। বলছে আমার মা শিক্ষা দিতে পারেনি। আমি জাস্ট ভাবতে পারি না যে আমার বাবার বয়সী লোক যে সরকারি একটা চাকরি করছে, ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তার ব্যবহার এতটা খারাপ হতে পারে। আমি চাইলে ওখানেও ক্যামেরা অন করতে পারতাম, কিন্তু আমি চাইনি ওনাকে ওনার ফেস দেখাতে, ওনার অপমান করতে। বগুলার যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে নিশ্চয়ই উনিও জানতে পারবে আমি খুব কষ্ট পেয়েছি। আজ মানুষকে সম্মান করতে হয়, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, যেটা আমি এই ব্যাংক থেকে, এই ম্যানেজারের থেকে আমি পেলাম না। তোমাদেরকে আর একটু ঘটনা বলি, আমি যখন ম্যানেজারের সাথে কথা বলছিলাম তো তখন আমার মা না খুব ভয় পেয়ে যায়, কারণ আমি কখনো ওই চেঁচামেচি করিনি। তো এই আজকেই প্রথমবার হয়তো আমি একটু জোর গলায় আর কি কথা বলতে পেরেছি, মনে সাহস নিয়ে, যে আমি জানি আমি সঠিক, কিন্তু অপর মানুষটা আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমার মা তার মাঝখান দিয়ে কেমন করলো জানো তো, আমাকে বলছে কি এ শোনা শোনা তোরই মনে হয় ভুল, জানিস তো, কারণ আমি হ্যাঁ আমার বাবা থাকলে হয়তো আর একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেত না। ঠিক আছে, আমি সবটা ম্যানেজ করতে পেরেছি। হয়তো ওই স্যারটা এই বিষয়ে ভালোভাবে জানেন না, কিন্তু ওটা উনি স্বীকারও করতে চাইছেন। তাই আমি SBI এখন মেল করব যাতে আমার এই পেমেন্টটা আমি ঠিকঠাকভাবে হাতে পাই। আর আমি এই 3 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমি এই প্রসেসটা জানি যে আমাকে কি কি করতে হবে। যাই হয়েছে, প্রতিবাদ তো করতে পেরেছি আমি এই প্রথমবার। তাও প্রথমে টোটোওয়ালার সাথে ঝগড়া করেছি, আজকে ব্যাংকের অফিসারের সাথে, লজ্জাও লাগছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক মাথা থেকে সব ছেড়ে ফেলে দিয়েছি, ওটা ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই। মামা বাড়ির দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে, দিদাকে অনেকদিন পরে দেখবো, মাসি দাদা সবাইকে অনেকদিন পরে দেখবো। কিন্তু এদিকে দেখো পাতা নিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি গাজনা বাজারে, আর এই গাজনা বাজারে আমার দাদার জামা কাপড়ের দোকান রয়েছে, তো আমি সেখানেই যাব। গাজনা বাজারে আজকে হাটবার। হ্যাঁ মানি উঠে পড়ো, চলে এসেছি দাদার দোকানে। ও দেখো মামু, এটা কেমন আছিস? এরকম আমার দাদা, আর এই যে দাদার দোকান। বাবা অনেক মাল তুলে ফেলেছিস তো দা। ব্লাউজ ওইটাও ভালো, উপরেরটাও ভালো, দাদার দোকানে কালেকশন ভালো। এটা তোর জন্য পারফেক্ট। আর এটা নিচ্ছি, কিন্তু পরবো কিনা এটা কাকে দেখেছিলাম জানিস? অন্তরা দিদিকে এটা পড়তে দেখেছি। ওই যে কালার বের করেছে। কি রে তুই দাদার দোকানে ঢুকে কি নিজেই দোকানদারি করছিস নাকি? না রে, আমি নেবো, ধান্দা করছি। আমরা এসছি আমার দাদার দোকানে আজকে, আর একটার পরে একটা ব্লাউজের কালেকশন গুলো এত ভালো ভালো, এটা দারুণ লাগছে, দারুণ। প্রীতি ওই শাড়িটার সাথে বিশাল মানাবে। দেখ এখন কিন্তু রেডিমেড ব্লাউজই ভালো পাওয়া যায়, হ্যাঁ, আর মানে
বানানোর প্রয়োজন। আমি দাদার দোকান থেকে এই কয়েকটা জিনিস নিলাম, এটা নিয়েছি আর হচ্ছে এইটা নিয়েছি, এইটা আর এই ব্লাউজটা নিয়েছি একটা দিদির জন্য আর একটা আমার জন্য। এটা আমার আর এইটা হচ্ছে দিদির। এক ব্লাউজ দুটো নিতে হবে না, কালারের আছে তো, শাড়ির সাথে ম্যাচ হবে তো, এইটার একটা কালার আছে ওর জন্য। আপাতত এই কয়টা নিলাম, আর বেশি কিছু নেব না, পরে আবার আসা যাবে। আর হ্যাঁ, তোমরা যারা গাজনা মাছদিয়া তারকনগর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যেও। আর তোমরা যারা অলরেডি দাদার দোকানে চলে গেছো আমাকে অবশ্যই সেটাও জানিও। আমার দাদার দোকানটা রয়েছে গাজনা হাই স্কুল মাঠের একদম পাশে। তোমরা যারা যেতে চাইছো অবশ্যই গিয়ে আমার নাম নেবে, তাহলে আমি বলে দেবো ডিসকাউন্ট দিয়ে দিতে। এটা শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য। দেখো না কি কিনেছে দাদার কাছ দিয়ে, দেখো। ইস, এই ক্লেটা ভালো না। তোমার আগের জামাটা কোথায়? কেন আগের জামাটা কেন ফেলে দিয়েছো? দাদার দোকান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে গেল। দেখো চুলটার অবস্থা কি করেছে, দেখো। আমিও দিয়েছি এই যে মাথায়। বাড়িতে গিয়ে তাতানের মজা দেখাচ্ছি। বাড়িতে গিয়ে মজা দেখাচ্ছি তোমায়। দাঁড়াও না, দেখছি না, বাড়ি চলো। ঋত্বিক মামার বাড়ি চলো, দেখছি। তোমার সাথে আমার কোনো কথাই নেই, চলো মামার বাড়ি গিয়ে তোমার সাথে আমি পয়সা পাই কিনা। ধর, আমি পারবো না ওকে নামাতে, ও আমার চুল নষ্ট করেছে। হ্যাঁ চলো, ভিতরে। হ্যাঁ পড়বো দুজনে। না ও হেঁটে হেঁটে যাবে, কাদায় পড়ুক, ওকে চান করাবো আজকে আমি। চ মায়ের পেছন পেছন চ। এখন কেন আমার কোলে উঠলে? আমি মজা দেখাবো তো মামা বাড়ি গিয়ে। চলে এসেছি, চলে এসেছি আমরা। ও আচ্ছা, আগের বার তোমাদের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার মামা বাড়ি, আমার ছোটবেলার অনেক গল্পও শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমার মামা বাড়িটা কাঁচা ছিল। এখন পুরো পাল্টে গেছে বাড়িটা। আমার মামা বাড়ি নতুন পাকা বাড়ি করেছে, অনেক বড় বাড়ি দিয়েছে। এখন তো রাত হয়ে গেছে, আমি তো সেইভাবে দেখাতে পারবো না তোমাদের। এই দেখো, অনেক বড় বাড়ি দিয়েছে মামা বাড়ি। তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো আমি। হ্যাঁ, আমার মামা বাড়িটা ঘুরিয়ে দেখাবো। এখানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, থেকেছি। এখান থেকে স্কুলে যাতায়াত করতাম, বগুলা পূর্বপাড়া স্কুলে পড়তাম, ট্রেনে করে যাতায়াত করতাম। কেমন আছো মাসি? দিদিমা কই? এটা হচ্ছে আমার দিদা, আমার মায়ের মা। আর আমার দিদার 4 ছেলে মেয়ে। আমার মাসি, আমার মা আর 2 মামা আছে আমার। এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমার দিদি ছিল, আমার মামার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার বয়সীও। তোর বিয়ে হয়ে গেছে, বেবিও হয়ে গেছে, তো সংসারে ব্যস্ত, ওর জন্য এখানে বেশি আসতেও পারে না। কয়েকদিন আগে এসে ঘুরে চলে গেছে। ও থাকলে আরো মজা হতো। কেমন আছো মামি? ভালো আর মানে কেন, কি হয়েছে? এই দেখো আমার মামির হাতের প্রিয় মাংস, ছোটবেলায় যে কত খেয়েছি মামির হাতের রান্না। খিদে পেয়ে গেছে মামি।
এখন বাজে রাত 8:30 আর এসেই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। সেই সকালবেলা রেডি হয়ে বেরিয়েছি, তারপরে তো ব্যাংকেই আমার অর্ধেক টাইম চলে গেছে, তাই খিদে পেয়ে গেছে। আর এখানে এসেই তাড়াতাড়ি করে মাসি আর মামি খেতে দিল। সবার আগে এটা তোমার, এই ভরা দিছে বল এনাও এটা পয়লা বৈশাখের শাড়ি দেখতে হবে, এটা ভালো হাতে কাজ করা এটা। হ্যাঁ এটা দুর্গাপূজার, ঠিক আছে পরবা কিন্তু। এটা মামির শাড়ি, মামি এই এটা বাড়ি ফ্রিজ না, আর ফ্রিজ কই, আর এটা রূপাদির ছেলে। A few moments later. আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। অনেক কষ্ট করে এই যে তোলা হলো, আবার দেখতে আসছে, দেখো দেখতে আসছে আবার। মজা হয়েছে নাকি? হ্যাঁ। A few moments later. এখন বাজে রাত 10:03 আর আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আজকে আর থাকা হলো না, আসতে চেয়েছিলাম অনেক সকাল সকাল যাতে একটু বেশিক্ষণ সময় কাটাতে পারি, কিন্তু হলো না। ওই ব্যাংকে ওই ম্যানেজারের সাথে ফালতু ঝগড়া করে সময়টা আমার নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। দিদিমা সাবধানে থেকো। এই যে ইনি আমাদেরকে বড় করেছে, আমাকে দিদিকে। আমার মাও করতাম, লজ্জা পাই, কমফোর্টেবল না ক্যামেরার সামনে। ঠিক আছে আসলাম, সাবধানে থেকো। হ্যাঁ চলো। এই তুমি যাবে না? চল। তুমি যাবে না? চল চলো চলো। ভেবেছিলাম আজকে মামা বাড়িতে থেকে যাব, সকালবেলা বাড়িঘর দেখবো, চারপাশটা দেখবো। 1 বছর পরে এসেছি, কিন্তু সেটার কপালে হলো না। থাকার জন্য আসিনি প্রথমত, তাই এই যে এখন ফিরে যেতে হচ্ছে বাবা বাড়িতে একা। ওই দেখো আমার মামা বাড়ি, এই যে পাকা ঘরটা করেছে, এটা হচ্ছে আমার মামা মামি থাকে, দাদা থাকে, আর এইটাতে আমার মাসি, দাদা, দিদিমা সবাই মিলে থাকে। চলে আসছে টোটো। আমার বাড়ি যাবো দিদিমাকে নিয়ে। বাড়ি চলে এসছে কেন? তুমি বলে থাকবে বললে। বললো তোমাদের বাড়িটা ঠিক হোক তারপরে এসে থাকবো। হ্যাঁ সারা ঘরে জল ফেলে কি করছে দেখা। চলে গেলাম, চলে আসি। হ্যাঁ এত পোলারে মাঝখানে রে, টাটা। ঠিক আছে বলেছে, মামু শুনেছে। ফোনে কথা বলো, ফোনে কথা বলো, ফোনে কথা বলো। এ বাপ, এনে এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে 30 মিনিট। তো চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. বাড়িতে চলে এসেছি আর এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘুমাতে হবে, রাতও হয়ে গেছে। আর অনেকদিন পর মামা বাড়ি গিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। মাসি, দিদা সবার সাথে সময় কাটিয়ে আসলাম। আর গিয়েছিলাম কেন তোমাদেরকে তো জানালাম, দুর্গাপুজোর একটু কেনাকাটা করেছিলাম তাই। আর তোমরা তো আমার মাসিকে দেখেছো, মামা বাড়িতে রয়েছে। আমরাও ছোটোবেলা একদম জয়েন্ট ফ্যামিলি ছিলাম, প্রায় 12 জন মানুষ আমরা একসাথে থাকতাম। আমার মামার ছেলে মেয়ে আর মাসির ছেলে, যে দাদার দোকান দেখালাম, ওই দাদা, আমরা 2 বোন, মানে আমরা 5 ভাই বোন একসাথে বড় হয়েছি। আর আমার মাসির জীবনে অনেক স্ট্রাগল আছে, তোমরা তো দেখেছো আমার মাসিকে। আমার মা যতটা সরল সোজা, তার থেকেও সরল সোজা আমার মাসি, মানে বুঝতে পারছো তো, মানে মাটি নড়বে তো অন্য নড়বে না, এরকম মানুষ। আমার মাসির জীবনে অনেক স্ট্রাগল আছে, তাই আমার মাসিকেও মামা বাড়িতে থাকতে হয়। আমার মাসি যখন বাংলাদেশে থাকতো তখন খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার দাদা যখন 3 মাস পেটে, তখন আমার ওই মেসো সাপে কেটে মারা যায় আর কি। তো তারপরে আমার মাসি আর কোনোদিন বিয়ের পিড়িতে বসেনি, ওভাবেই মানে। কিন্তু আমার মাসির শ্বশুর বাড়ি যেখানে আছে খুব ভালোবাসে তারা বাংলাদেশেই আছেন। আর আমার বাংলাদেশের অনেক ভালোবাসার মানুষও আছে এখানে। তো যাই হোক, মাসির পরিবারই সব বাংলাদেশে রয়েছে। তো মাসি তারপরে এই মামা বাড়িতে এসেই থাকতে শুরু করলো, আর কোনোদিন বিয়ে টিয়ে করেনি। আর আমার যে দাদা যে দেখছো, দাদাও অনেক দূর পড়াশোনা করেছে, আর এখন তো চাকরি বাকরিও নেই সেরকম। দাদার যত বন্ধু বান্ধব ছিল সবাই এখন সরকারি চাকরি করে, ভালো ভালো পোস্টে রয়েছে। শুধুমাত্র আমার দাদাই আর কি, যেটা ভাগ্য, অনেক সময় ভাগ্যও সাথ দেয় না। তার জন্য আমার দাদা এই বিজনেসের দিকে চলে গেছে এত দূর পড়াশোনা করার পরেও।
তো এই হচ্ছে পরিস্থিতি মামা বাড়ির। কিন্তু এখন খুব ভালো লাগে যে আগের থেকে তবুও মামা বাড়ি এখন অনেকটা ভালো মানে আছে। যেমন এবার গিয়ে দেখলাম কত বড় বাড়ি করেছে, আমার দেখে খুব ভালো লাগছিল। তা আমারও মনে হচ্ছিল আমাদের কবে একটা বড় বাড়ি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।